মহেশতলায় পথ দুর্ঘটনা, পাশাপাশি বাটানগরে 10,000 কণ্ঠে গীতাপাঠ। আসছে বিস্তারিত খবরে। মহেশতলা পৌরসভার মাতৃসদনের সামনে রাস্তা পার হতে গিয়ে গুরুতর আহত হন আনুমানিক 40 বছর বয়সী এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, বজবজের দিক থেকে আসা একটি 14 চাকার ট্রাক তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহেশতলা মাতৃসদনে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। গাড়ি আস্তে আস্তেই আসছে, আস্তে আস্তে আসে গাড়িটা দাঁড়িয়ে পড়েছে। উনি ওপার থেকে এপারে আসছিল। কালকে গাড়িতে ধাক্কা লেগেছে, ধাক্কা লেগে পড়ে গেছে। গাড়ি দাঁড়িয়ে ছিল, গাড়ির কোনো দোষ নেই। বজবজের সাইড থেকে তারাতলার এদিকে এখন পাটার মোড়ে গাড়ি আছে যেটা শুনলাম। তবে অন্য গাড়ির ড্রাইভার ওর পিছনে আরও এরকম গাড়ি ছিল মিলের, অন্য গাড়ির ড্রাইভার ওই গাড়ি নিয়ে পাটার মোড়ের দিকে নিয়ে গেছে। একাই পার হচ্ছিল ওই রক্ত করে। হ্যাঁ, রাস্তা ওপার থেকে এপারে আসছে। হ্যাঁ, রক্তই তো জায়গায় যাচ্ছে রক্ত। আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে বলছিল জল দিতে, না জল দেবেন না, ওটা স্ক্যান হবে। হ্যাঁ, এখান থেকে অনেকক্ষণ পড়েছিল, অনেক লোক হাত দিতে এসছে। আমি বললাম এখন সহজে হাত দেবেন না, থানায় ফোন করুন, থানার লোক আসুক, বললে নিয়ে যাবেন। থানার লোক এসে গেছে, বেশি না 5 মিনিটের মধ্যে ওরা বলতে এখানে নিয়ে গেছে। এবার ওখান থেকে ফোর্স সিভিল পুলিশ এসে আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভারটাকে ডেকে নিয়ে গেল। হ্যাঁ, বললো ভাড়া না দিলে ভাড়া আমরা দেবো। থানা। হ্যাঁ, আমার নাম মুক্ত সর্দার। হ্যাঁ, মহেশতলা মিউনিসিপ্যালিটি। বাটানগর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল 10,000 কণ্ঠে গীতাপাঠ। সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে এবং বিশ্ব হিন্দু পরিষদের বাটানগর মহেশতলা প্রখণ্ডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ, ছিলেন বহু সাধু সন্ত ও বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে প্রায় 10,000 পুণ্যার্থী ও ভক্তের সমাগম হয়। আগতদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠান ঘিরে ডায়মন্ড হারবার জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। মধ্যে দিয়ে শেষ হয়। সনাতন হিন্দু ধর্মের আমাদের কাছে ওই অনেক লোক মঞ্চের উপরে রয়েছেন। এটা একটা অস্থায়ী মঞ্চ, দয়া করে বলবো সাধু মহারাজ বা ছাড়া আর সবাই মঞ্চটা ফাঁকা করে দিন দয়া করে। সমস্ত প্রশ্নের উত্তর এবং পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখানে যেমন সধবা আছে, বিধবা আছে, এখানে যুবক আছে, বৃদ্ধ আছে, এখানে গৃহী, সন্ন্যাসী, সবার নানান জায়গায় আগামী দিনে গীতা পাঠের এমন অনুষ্ঠান করবে। সুতরাং পরিষদের পক্ষ থেকে আপনার সকলকে বলি যে গীতা বইকে আপনারা বলছেন তা নিয়মিতভাবে পাঠ করুন এবং যে সমস্ত জায়গায় শত শত কণ্ঠে গীতা পাঠ হবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। তাতে আপনাদের আধ্যাত্মিক মঙ্গল হবে, ভালো হবে। আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা গীতারই পাঠ করবেন। ডিসেম্বর মাসের 29 তারিখে দেখা গেল আপনি মঞ্চে উঠে হিন্দু সনাতনীদের জাগ্রত করতে এটা অত্যন্ত
মঞ্চের উপরে খাবার খাওয়া যায় না, এটা নিয়ে যায়। আর এটা হচ্ছে আধ্যাত্মিক মঞ্চ। আপনারা দয়া করে বলবো, আপনারা দয়া করে মঞ্চটা খালি করে দিন। ভলেন্টিয়ারদের বলছি একটু মঞ্চটা খালি করে দিন। চা নিচে গিয়ে খান মনুষ্য গোষ্ঠীকে এবং গীতা পাঠ করুন নিয়মিত। ভাগে ভাগ করেছেন। আজ সাফল্যের সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে গীতার এই অনুষ্ঠান হলো। বলেছেন থাকে আপনাদের সকলকে বলছি চশমাটি যারা আছে নিয়ে যাবেন, একটু চশমা পাওয়া গেছে। শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, তোমরা অমৃতের সন্তান বলে আহ্বান জানাচ্ছি। যতদিন এই বিচ্ছেদ থাকবে ততদিন আমাদের দেশের এই পরিস্থিতি হবে। এটা আমরা জানি না দেশ বিভাজন কারণ কী। বন্দে মাতরম ছেদনের মধ্যে দিয়ে দেশ বিভাজন হয়েছে। যে দেশে মাতৃকা আপনাদের সকলকে অনুরোধ করছি ধীরে ধীরে আপনারা যান। ঋষি বঙ্কিমচন্দ্র সেই ধ্যান মন্ত্রে সারা ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল একটু মঞ্চটা খালি করে দিন। ইত্যাদি তারা নেচে উঠেছিল। আর পূজনীয় কন্যাকুমারী থেকে কাশ্মীর সুরেশানন্দজি মহারাজকে একটু জায়গা দিন, হাওয়া নেই তো, প্রচন্ড গরম। সেই বন্দে মাতরম ভাগ হওয়ার মহারাজ সারাক্ষণ মঞ্চে রয়েছেন, আপনাদের বলবো একটু খালি করে দিন। আর সেই সময় কেঁদেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহাদেব, কেঁদেছিল আপনাদের সকলকেই বলছি আমাদের স্বামী আজকের এই অনুষ্ঠান এত সাফল্যের সঙ্গে হলো। গীতা পাঠ করুন নিয়মিত। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গীতা পাঠ করবার জন্য আহ্বান করা হচ্ছে। ঘরে ঘরে যে গীতা হয়, মহিমায় ঘরে ঘরে গীতার উদ্যোগ শুরু হলো সমস্ত অঞ্চল দিয়ে। ভারত আমার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। নবদিনমণি উদিবে আবার পুরাতন ফিরে। এটাই হচ্ছে পথ। আর সবার শেষে আবার দাঁড়িয়ে বলবো, মার অভিষেক এসে এসে তোরা মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ মিলে। আপনারা জানেন ভারত সেবাশ্রম আন্দোলন। নেপথ্য ভাষী সোনালী চক্রবর্তীর সঙ্গে আরিফুল ইসলামের রিপোর্ট, সংবাদ মুখোমুখি।